নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে বিদেশে বংকন্যার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আমার আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন প্রবাসী বাঙালি হিসাবে, অর্থাৎ ক্যানাডাতে পয়লা বৈশাখের দিনটা আমরা কিভাবে কাটালাম তার কিছু মুহূর্ত। এখন দুপুর ওই 12টা 12:30 মতো বাজে, 12:30 অলমোস্ট বাজে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম বাজারে। তো বাজার থেকে এসে স্নান করে আর স্নান মানে আমাদের সবারই আজকে স্নান হয়ে গেছে। হাজব্যান্ডও স্নান করে আজকে ওই পুজো দিয়েছে, যদিও সকালের পুজোটাও সবসময় ওই দেয়, মানে সে যেদিন কাজ থাকুক উইকডেজে বা অফ ডে থাক, তো সকালের পুজোটা ওই দেয়। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টটা করেই বাজারে গেছিলাম, আসতেও লেট হয়ে গেল। দুপুরের রান্নাটা এখনো বসাইনি, যাবো এখন বসাবো দুপুরের রান্না। জানি না কতক্ষণে কি শেষ হবে। আর আজকে দিনটা একটু স্পেশাল, নট অনলি আমার কাছে স্পেশাল, হয়তো যে কোনো বাঙালির কাছেই আজকে দিনটা স্পেশাল। আজ এখানে রবিবার, তো মানে আজকে পয়লা বৈশাখ, হয়তো দেশেও আজকেই পয়লা বৈশাখ, আমার ঠিক জানা নেই। যতদূর শোনা যাচ্ছে যে 14ই এপ্রিল পয়লা বৈশাখ, তো আজকে রবিবার। তো ওই কারণেই সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করে বাজারে চলে গেছিলাম, কারণ একটু ঠাকুরের জন্য ফল মিষ্টি কিনে আনারও দরকার ছিল। গতকালও ছুটি ছিল, কিন্তু গতকাল এখানের ওয়েদার না খুব একটা ভালো যাচ্ছে না, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে, কখনো ঝোড়ো হাওয়া বইছে, মানে ওয়েদারের কিছু ঠিক থাকছে না। এই এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হবে, আস্তে আস্তে গরমকাল পড়বে, শীত শেষ হয়ে যাচ্ছে, গরমকালটা পড়বে, এখন ওয়েদার ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করছে, কখনো খুব মানে ঝোড়ো হাওয়া, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। এমনিও এপ্রিল মাসটা এখানে বৃষ্টির মাসই বলা হয় এটাকে, মানে কি বলবো, এপ্রিলের পুরো মাসটাকে এখানে মানে বৃষ্টিটাই বেশি দেখা যায় এপ্রিল মাসে এখানে যেটা হয়। তো এরকমই চলছে আজকাল, খুব বৃষ্টি নেমে যাচ্ছে, কখনো ঝমঝমিয়ে, কখনো ঝোড়ো হাওয়া বইছে। তো এই অবস্থায় কালকেও আমরা প্ল্যান করেছিলাম যে গতকাল মানে বিকালের দিকে বেরিয়ে বাজারটা সেরে নেব, কিন্তু গতকাল সারা হয়নি। আর ঘরেরও কিছু কাজ মানে মানে ছিল কালকে ঘরে, মানে যেটা হয় পয়লা বৈশাখের আগে আমাদের ঘর ঠর একটু পরিষ্কার করা। তো এমনিতে তো করাই হয়, মানে সপ্তাহে 1-2 দিন ঘর মোছা হচ্ছে, ভ্যাকিউম করা হচ্ছে। তো তাও যেটা হয় না, আমরা বাঙালি হিসাবে আমাদের যেটা হয়ে থাকে যে পয়লা বৈশাখের আগে পার্টিকুলারলি একটু ঘর ঠর আর একটু পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, ওয়াশরুম পরিষ্কার করা, বিছানাপত্র যা আছে বেডশিট ওগুলো সব চেঞ্জ করে দিয়ে, মানে নতুন বেডশিট, নতুন তো না, আমার কাছে নতুন ছিল না, মানে কেনাও হয়নি এবছর, তো পুরোনো মানে কাঁচা ধোয়া বেডশিটগুলো পেতেছি গতকাল। তো এরকম টুকটাক কাজ নিয়ে কালকে পুরো দিনটা গেছে। তো তারপরে সন্ধ্যের পরে মানে আর ইচ্ছা করছিল না, আর ওয়েদারও কালকেও ভালো ছিল না, মানে বৃষ্টি হয়েছে এখানে। তো ওই বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে শপিং কার্ট নিয়ে ফেরা একটা ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই জন্য আজকে সকালের দিকের ওয়েদারটা দেখিয়েছিল ভালো, আমরা খবরে দেখেছিলাম গতকালই। তো হাজব্যান্ড আর আমি মিলে ডিসাইড করলাম, তো ছেড়ে দাও, আমরা মানে কালকে মানে আজকেই যাবো আর কি, সকালে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব, এসে তারপর স্নান টান করে ঠাকুরকে পুজো দেওয়া, যা দেওয়ার এগুলো দেবো আর কি। আর ফল মিষ্টিটাও কেনার ছিল পুরো সপ্তাহে, যেটা হয় আপনাদেরকে আগেও বলেছি, এখানে তো রোজ রোজ আর বাজারে যাওয়া হয় না, পুরো সপ্তাহের বাজারটাই ওই নয় শনিবার নয় রোববার গিয়ে নিয়ে আসতে হয় আর কি। তো ওই আর কি, আজকে ওই পুরো সপ্তাহের টুকটাক যা বাজার ছিল সেগুলো করে নিয়ে এসেছি, এসে সব ঠিকঠাক জায়গাগুলোকে রাখা, মানে সবজিপাতি ফ্রিজে ঢোকানো, মাছ মাংস যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে সেট করে তারপরে আমি স্নান টান করে চলে এসেছি। তো এই কারণে একটু লেটও হয়ে গেছে। তো আজকে তো প্ল্যান আছে কিছু, মানে
রান্না করার, মানে জানি না কতটা কি পারবো, কারণ অলরেডি ঘড়িতে যেটা বললাম 12:30 বেজে গেছে। একরকম প্ল্যান ছিল বা এখনো সেটাই আছে, জানি না মানে ওটা কতটা কি হবে, মানে করতে পারবো আমি। তো দেখা যাক, চেষ্টা করব যতটা হয় পয়লা বৈশাখ স্পেশাল কিছু বানানোর চেষ্টা করব। আর আপনাদের সবাইকেও আমার তরফ থেকে জানাচ্ছি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের জন্য, বড়দেরকে আমার প্রণাম জানাই, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবার জীবনে যেন এই নতুন বছরটা আনন্দের মুহূর্ত ভরিয়ে ভরিয়ে নিয়ে আসে, এই কামনাই করি। আর পয়লা বৈশাখ মানে সত্যি কথা বলতে দেশের কথা তো খুবই মনে পড়ে, যেটা বলি, আমি সবসময় বলি আমার ভিডিওতে, যে এত দূরে থেকে সত্যি কিছু কিছু স্পেশাল দিন থাকে যে দিনগুলোতে দেশের কথা খুব মনে পড়ে। মানে পয়লা বৈশাখ, দুর্গাপুজো, নিজের জন্মদিন, মানে এই কয়েকটা উৎসব না মনে হয় যেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া খুব অসম্পূর্ণ মনে হয়। যতই মন্দিরে যাই, যতই পুজো করছি, যতই খাবার দাবার ঘরে বানাচ্ছি, যতই মিষ্টি মুখ করছি, কিন্তু কোথাও গিয়ে না মানে সিরিয়াসলি একটু হয়তো অসম্পূর্ণতা থাকে উৎসবগুলো। কারণ আশেপাশের মানুষগুলো যাদেরকে দেখি তারা হয়তো এখানে নতুন বন্ধু হয়েছে, সবই, কিন্তু ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি যাদেরকে, তাদের খামতিটা হয়তো সত্যি পূরণ হয় না। মানে মা বাবা বলুন, বন্ধু বান্ধব বলুন, আত্মীয় স্বজনরা বলুন, এদের জায়গাটা তো কেউ আর নিতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তো ভীষণ মিস করি। আর স্পেশালি এই যে পয়লা বৈশাখের আগে একটা চৈত্র সেলের যে একটা ক্রেজ চলে মানে দেশে, মানে এটা তো মানে সত্যি এখানে পাওয়া যায় না, ওই ক্রেজটা আমি খুব মিস করি। মানে চৈত্র সেলে কেনাকাটা করতেই হবে, যেতেই হবে, একবার হলেও নিউ মার্কেট, একবার হলেও মানে আশেপাশে যে মার্কেটগুলো থাকে, গড়িয়াহাট, মানে এই সব মার্কেটগুলোতে গিয়ে শপিং করা, সেটা একটা আলাদাই মজা চৈত্র সেলের কেনাকাটা করা। আর এই চৈত্র সেলটা যখন স্টার্ট হয় অ্যাকচুয়ালি তখন থেকেই বোধহয় আমরা এই পয়লা বৈশাখের দিন গুনতে শুরু করি, যে হ্যাঁ পয়লা বৈশাখ আর এই কয়দিন বাকি আছে, এই কয়দিন বাকি আছে আসতে। তো এই অন্যরকম একটা ফিলিংস। তারপরে তো যখন পয়লা বৈশাখটা আসে সেই দিনটারও মানে কি বলবো, সকালবেলা উঠে স্নান করে মানে বাবা মা নতুন জামা কিনে আনতো, সেটা পরতাম। মানে ছোটবেলা তো তাই হতো, বড় হওয়ার পর নিজের চয়েস মতো জামা কাপড় কিনেছি। কিন্তু ছোটবেলায় যেটা হতো আমার নিজেরও মনে আছে, ক্লাস 5-6 পর্যন্ত বাবা মা মানে তখন একটা ওই ফ্রক চল ছিল, কটনের ফ্রক থাকবে, সুতির কাপড়ের সুন্দর সুন্দর ফ্রক। তো এখন তো নানা রকম চুড়িদার, নানা রকমের ড্রেস বেরিয়ে গেছে, তখন ওই ফ্রকটা খুব চলতো আমাদের ছোটবেলায়। মানে সুতির সরি ফ্রক একটা নিয়ে আসতো বাবা মা, বা আত্মীয় স্বজনরাও দিত, যা দিত ওই ফ্রক দিত। তো পয়লা বৈশাখের দিনটা ওই স্নান করে সকালবেলা ফ্রক পরা, তো ওগুলো যেন সত্যি খুব মিস করি। এখন কোনো বছর কিনি, কোনো বছর কিনি না, মানে এর ব্যাপারটা এরকম থাকে। তো এই আর কি। হ্যাঁ, দুর্গাপুজোতে কিনি, এখানে দুর্গাপুজোর আগে কেনা হয় জামা কাপড়, কিন্তু পয়লা বৈশাখের আগে সত্যি ওরকম থাকে না, কোনো বছর কেনা হয়, কোনো বছর কেনা হয় না। কিন্তু সত্যি খুব মিস করি সেই দিনগুলো। তারপরে তো মা কিছু একটা স্পেশাল বানায়, সেটা তো আমিও এখন বানাই, মানে কিছু না কিছু বানাই। ইভেন আজকেও আমি চেষ্টা করব, যতই লেট হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি তাও চেষ্টা করব কিছু বানানোর। তো এই আর কি, মানে ভীষণ মনে পড়ে সেই দিনগুলো। আর বিকালবেলা হলে ওই পাড়ায় যত দোকান থাক মানে দোকান আছে আমাদের পাড়ায়, সব দোকানে মোটামুটি হালখাতা হতো, তো পুজো হতো। তো পুজোর মানে তাদের ওই মিউজিক বাজাতে শুরু করতো সেই দোকানগুলো
ওগুলো সাজিয়ে টাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে সেখানে মিউজিক বাজতে শুরু করতো। আর যেসব দোকান থেকে নিমন্ত্রণের কার্ড আসতো তো সেখানে হালখাতা করতে যাওয়া বাবা মার সাথে। আর শুধু হালখাতা নয়, মানে হালখাতা থেকে ওই ফিরে এসে যে ক্যালেন্ডারগুলো দিত, ক্যালেন্ডার খুলে খুলে দেখা, মানে কোন ক্যালেন্ডারে কি সুন্দর মানে কিরকম ধরনের ছবি দিয়েছে ওইটা আমার খুব ভালো লাগতো ক্যালেন্ডার খুলে দেখা। মানে কোনোটায় লক্ষ্মী গণেশের ছবি থাকতো, কোনোটায় গণেশের ছবি থাকতো, কোনোটা শুধু লক্ষ্মী ঠাকুরের ছবি থাকতো। তো ওগুলো খুলে খুলে দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আমি জানি না কারণ মানে একটা যেন ওই হয় না কিছু একটা মিস্ট্রি বক্স, মানে কিছু খুলবো, কিছু একটা দেখবো, ওর ভেতরে কি আছে আমি জানি না। মানে ক্যালেন্ডারটা আমার কাছে ওরকম একটা ব্যাপার ছিল তখন ছোটবেলায়, মানে খুলে কি ছবি আছে ওটা আগে দেখতে হবে। তো বাড়িতে ফিরে হালখাতা করে যখন বাড়িতে আসতাম তো আগে ওই ক্যালেন্ডার খুলে খুলে দেখতাম যে কি ছবি আছে, বা কোনোটার মধ্যে সিনারি, ভালো সিনারি থাকলে সেটা মানে আমি আবার চুজও করতাম, মানে ওখান থেকে যে হ্যাঁ আমি এইটা নেব মা, আমি এটা আমার বেডরুমে আমি লাগাবো, ক্যালেন্ডারটা আমি আমার বেডরুমে লাগাবো। যদি খুব ভালো কিছু থাকতো, কোনো ভালো লক্ষ্মী ঠাকুরের ছবি থাকতো বা কোনো ভালো সিনারির ছবি থাকতো যেটা আমার পছন্দ হতো, সেটা আমি আমার বেডরুমে লাগানোর জন্য নিয়ে নিতাম, মাকে বলে দিতাম যে এটা আমি আমার বেডরুমে নেব। তো ক্যালেন্ডার দেখার পরে নেক্সট যে কাজটা থাকতো যে ওই মিষ্টির প্যাকেট খুলে খুলে দেখা। তো মিষ্টি মানে সেটা আরেকটা মিষ্টির প্যাকেটে আমার টার্গেট থাকতো লাড্ডু, যে প্যাকেটগুলোতে লাড্ডু থাকতো, তারপরে ওই বড় বড় নিমকি যেটার মধ্যে থাকতো, শনপাপড়ি থাকতো। তো ওইগুলো সব প্যাকেট খুলে খুলে আমি দেখতাম এবং ওইগুলোই আমি তুলে তুলে আমার মানে আমি একটা আলাদা বাটিতে রেখে দিতাম, মানে এগুলো আমি খাবো পরে, মানে এগুলো তোমরা কেউ খাবে না, তো এগুলো আমি খাবো, আমি আলাদা করে রেখে দিতাম। আর যেহেতু মানে কি বলবো আমার কোনো ভাই বোনও ছিল না, আমি একাই, তো শেয়ারিং এর ব্যাপারটাও ছিল না। বাবা মা বলতো ঠিক আছে তোর যেটা পছন্দ তুই নিয়ে নে, বাকি আমরা রেখে দেবো। তো আমি আলাদা বাটিতে বাটিতে করে রেখে দিতাম। তো সত্যি কথা মানে মানে ওই দিনগুলো জানি না আর কখনো ফিরে আসবেও কিনা, হয়তো আসবে না, এটাই ঠিক। কারণ ছোটবেলা তো ছোটবেলায়, ওটা আর ফিরে আসবে না। এখন নতুন স্মৃতির মালা গাঁথা, নতুন কিছু ভেবে সেই হিসাবে চলা, অ্যাডজাস্ট করে। ছোটবেলায় তো এই অ্যাডজাস্টমেন্টের অর্থটাও ঠিকভাবে বুঝিনি, যত বড় হয়েছি তত বুঝেছি অ্যাডজাস্টমেন্টের অর্থ। হয়তো সবসময় সব কিছুতে অ্যাডজাস্টমেন্ট আমি বলবো না ভালো, তবে হ্যাঁ কিছু কিছু জিনিসে হয়তো অ্যাডজাস্টমেন্ট করলে হয়তো ঠিক আছে, ওটা ঠিক আছে। বাট আমি কখনোই বিলিভ করি না যে সব কিছুতেই অ্যাডজাস্টমেন্ট করাটা ঠিক, কিছু জিনিসে ওকে। তো যাই হোক চলুন, অনেক গল্প হয়ে গেছে অলরেডি এখানে, মানে অনেক লেটও হয়ে গেছে আজকে, যেহেতু বললামই সকালে বাজারে যেতে হয়েছে। তো এই আর কি, বাজার থেকে এসে স্নান করেও ওর বাবাই পুজোটা দিয়েছে, তো ওইদিকে আমার আপাতত যেতে লাগবে না। তো এখন আমার যেটা করতে হবে রান্নাঘরে ঢুকে প্ল্যান যেটা আছে দেখি সেটাকে কতটা এক্সিকিউট করতে পারি। অল্প সময় রয়েছে, লাঞ্চের টাইম অলরেডি হয়ে আসছে, অথচ আমি এখনো রান্না বসাইনি। আমি জানি না আজকে কখন কি লাঞ্চ হবে। তো যদিও ফেরার পথে ম্যাকডোনাল্ডস থেকে একটু বার্গার কিনে খাওয়া হয়েছে, মানে সবাই একটা করে বার্গার খেয়েছি, তো একটু ফুল আছে, অসুবিধা নেই, একটু লেট লাঞ্চ করলে প্রবলেম হবে না। তো ওকে চলুন, তো আবার আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনা করি। আর বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি, ছোটদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, নতুন বছরটা সবাই খুব ভালো করে কাটাবেন, পয়লা বৈশাখের দিনটাও সবাই খুব ভালো করে কাটাবেন। তো চলুন এবার যাওয়া যাক, অনেক গল্প হয়ে গেছে, অলরেডি অনেক লেট। তো চলুন রান্নাঘরে চলে এসেছি, চলুন এখন ঝটপট করে রান্নাটা সারি। যদিও ঘড়িতে এখন 1টা মতো বাজতে যায়, তাই জানি না যে সমস্ত রান্নাগুলো আজকে করব বলে প্ল্যান করে রেখেছিলাম তার কতটা কি করে উঠতে পারবো। দেখা যাক, শুরু তো করে দিয়েছি, কতটা কি এখন সেরে উঠতে পারি। আজকে যা কিছু রান্না করব তার জন্য যা সবজিপাতি লাগবে সেগুলোকে আগে এখন একটু কেটে রেডি করে নিচ্ছি।
তাহলে রান্নাটা যখন বসাবো সেই সময়টা একটু ইজি হয়ে যাবে। এই সবজিপাতি কাটাকাটি করতেই না বেশি সময় চলে যায়। আমার তো মনে হয় রান্না করতেই যতটুকু না সময় লাগে তার থেকে বেশি সময় চলে যায় এই সবজিপাতি কাটাকাটি করতে গিয়ে। হ্যাঁ, আমি তো যখনই হাতে একটু ফাঁকা সময় পাই আর আমার ফ্রিজে যদি সেই সময় কোনো সবজিপাতি রাখা থাকে, মানে ধরুন কোনো রকমের শাক পাতা, বিনস, গাজর, বাঁধাকপি, ফুলকপি, সেই সমস্ত সবজিগুলো আমি বার করে কেটে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। তার ফলে নেক্সট যেদিনই সেই সব রান্না করি তখন রান্নাটা না বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সবজিপাতিগুলো তো অলরেডি কাটা থাকে। আর আজ একটু কুরকুরে মুচমুচে করে আলু ভাজবো, সেই জন্যই এখন এখানে বেশ কয়েকটা আলু কেটে নিচ্ছি। ও, আপনাদেরকে তো বলাই হয়নি যে আজ আমি কি কি রান্না করার প্ল্যান করে রেখেছি। যদিও প্ল্যান তো করে রেখেছি অনেক কিছুই, কিন্তু একটু আগেও যেটা আপনাদেরকে বললাম যে এতটা দেরিতে আজকে রান্না করতে নেমেছি যে জানি না এখন কতটা কি রান্না করে উঠতে পারবো। তো আজকে কি কি রান্না করব তার জন্য যে প্ল্যানটা আমি গত দুদিন আগেই করে রেখেছি সেটা হচ্ছে আজই পয়লা বৈশাখের দিনে বানাবো একটু সাদা ভাত, তার সাথে থাকবে 3 রকমের ভাজা। এবং সেই 3 রকমের ভাজাটা হচ্ছে কুরকুরে আলু ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা। আর বানাবো সবজি দিয়ে একটু মুগ ডাল। আর হ্যাঁ, কোনো একটা মাছের রেসিপিও রান্না করার প্ল্যান রয়েছে। ইচ্ছা তো আছে রুই মাছের কালিয়া রান্না করব, দেখা যাক কতটা কি বানিয়ে উঠতে পারি। আর এই পয়লা বৈশাখের দিনটাতে খাবারের মেনুতে আরো 2টো আইটেম বানানোর প্ল্যানও আছে, আর সেটা হচ্ছে বাসন্তী পোলাও এবং চিকেন রোস্ট। একটু পায়েস রান্না করারও ইচ্ছে ছিল জানেন, কিন্তু আজকে বাজার থেকে ফেরার পথে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বেশ অনেক কটা মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছে। এখন ঘরে বেশ অনেক কটা মিষ্টিই রয়েছে। এইদিকে আলু ভাজাটা রান্না করা হয়ে গেছে, এখন কয়েকটা বেগুন ভাজবো বলে কেটে নেওয়া বেগুনগুলোতে নুন, হলুদ, অল্প একটু চিনি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো পায়েস রান্না করা নিয়ে যে কথাটা তখন বলছিলাম, আগে না আমার হাজবেন্ড মিষ্টি খেতে খুব পছন্দ করতো জানেন, কিন্তু এখন ও মিষ্টি খাওয়াটা একদমই বলতে গেলে কমিয়ে দিয়েছে। আর আমার মেয়েও পায়েস বা অন্য কোনো রকম মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না। আমার মেয়ের পছন্দের মিষ্টি হচ্ছে মতিচুরের লাড্ডু আর গোলাপ জামুন। এছাড়া আর অন্য কোনো রকম মিষ্টি ওকে খাওয়ানো কোনোভাবেই সম্ভব হয় না। তাই আমার হাজবেন্ডই আমাকে বলল আজকে আর পায়েস বানিয়ে লাভ নেই, ওটা করেই থাকবে। ঘরে অলরেডি অনেক মিষ্টি আনা হয়েছে, ওগুলো আগে শেষ হোক, তারপরে অন্য কোনো একদিন পায়েস বানিও। আমিও ভেবে দেখলাম ঠিকই, আজকে আর কষ্ট করে পায়েস বানিয়ে লাভ নেই, দেখা যাবে ওই পায়েস আমাকে একাই খেয়ে শেষ করতে লাগবে। তাই আজকে আর পায়েস বানাবো না, ঘরে যা মিষ্টি আছে সেগুলো দিয়েই পয়লা বৈশাখের মানে নববর্ষের মিষ্টি মুখ করা হবে। এইদিকে এতক্ষণে আমার আলু ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজাটা রান্না করা শেষ হয়েছে। এখন মুগ ডালটা রান্না করব, সেই জন্য ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর মুগ ডালটা যেহেতু একটু সবজি দিয়ে বানাবো, তাই এখন কয়েকটা গাজর, একটা টমেটো আর একটা মিষ্টি আলু কেটে রেডি করে রাখবো। সবজিপাতি কেটে আজকের রান্নাটা বসাতে বসাতে প্রায় ওই 1টার মতো বেজে গেছিল। এখন ঘড়িতে প্রায় 2:45 মতো বাজে। দেখি মেয়েকে আর ওর বাবাকে গিয়ে একবার জিজ্ঞাসা করি, যদি ওদের খিদে পেয়ে গিয়ে থাকে তাহলে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা তো রান্না করা হয়েই গেছে, ওইসব দিয়েই অল্প একটু ভাত খেতে দিয়ে দেবো। আসলে এখানকার ওভেনগুলোতে 4টে চুলো থাকে তো ঠিকই, কিন্তু বিশ্বাস করুন একটা বড় কড়াই বসিয়ে রান্না করতে গেলে পাশে থাকা আর 2টো চুলোতে খুব বেশি জোর হলে 2টো ছোট ছোট প্যানই বসানো যায়। মানে হিসাব মতো খুব বেশি জোর হলে একসাথে 2টো চুলোই ব্যবহার করা যায়, একসাথে 3টে চুলোও ঠিক মতো ব্যবহার করা যায় না। তাই এখানকার ওভেনগুলোতে 4টে চুলো থাকলেও সেরকম একটা কিন্তু লাভ হয় না জানেন। বেশি পদের রান্না করতে গেলে দেশের মতনই সেই হাতে বেশি সময় নিয়েই রান্না করতে নামতে লাগে। মুগ ডালটা বসানোর আগে হাজবেন্ড আর মেয়েকে একবার জিজ্ঞাসা করতে গেছিলাম ওদের খিদে পেয়েছে কিনা বা অল্প একটু ভাত খাবে কিনা, কিন্তু দুজনের তরফ থেকেই উত্তর এলো না, ওদের এখনো খিদে পায়নি। এবং সত্যি কথা বলতে বেশ বেলা হয়ে গেছে তো ঠিকই, কিন্তু আমারও এখনো কিন্তু সেরকম ভাবে ঠিক খিদে পায়নি। আসলে আজ সকালে বাজার করতে যাওয়ার আগে ঘরে একটু ডাল পুরি বানিয়ে খেয়ে তারপর বাজার করতে গেছিলাম। ডাল পুরিগুলো সাইজে একটু বড় বড়ই বানিয়েছিলাম, আর ওই বড় বড় সাইজের ডাল পুরিগুলো আমরা সবাই 2টো 2টো করে খেয়ে নিয়েছিলাম। আসলে আজ অনেকদিন পরে ঘরে ডাল পুরি বানিয়েছিলাম, তাই সবাই একটু পেট পুড়ে ওই ডাল পুরিগুলো খেয়ে ফেলেছিলাম। আসলে পয়লা বৈশাখের দিন সকালে একটু লুচি পুরি না খেলে মনটা মানছিল না, তাই ডাল পুরিটাই বানিয়ে নিয়েছিলাম। তবে ডাল পুরিগুলো সাইজে একটু বড় বড় বানিয়েছিলাম তো ঠিকই, কিন্তু লুচির মতো খুব একটা ফুলকো ফুলকো মতন হয়েছিল না।
আবার একদম চুপসানোও হয়েছিল না। দেখার দিক থেকে ওই মোটামুটি হয়েছিল, কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল জানেন। সকালে বানানো ওই ডালপুরিগুলোর আমি অল্প একটু ভিডিও বানিয়ে রেখেছি, দাঁড়ান আপনাদের জন্য আমি সেই ভিডিওটা অল্প একটু স্ক্রিনে শেয়ার করে দেব। আসলে লুচি বানাতে গিয়েও এই একই ঘটনা আমার সাথে হয়ে থাকে জানেন। আমার হাতে কখনো কখনো লুচি এত ভালো ফোলে যে সেই লুচি দেখে আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে সেই লুচি আমি নিজে বানিয়েছি। মানে যেদিন লুচি আমার হাতে ভালো ফুলে ওঠে সেই দিন যেন গর্বে আমার বুকটাও 2 ইঞ্চি ফুলে ওঠে। আর কোনো কোনো সময় আমার হাতে লুচি এতটাই চুপসে যায় যে সেটা দেখার পর যেন আমার গাল দুটোও চুপসে যায় জানেন। তো যাই হোক, যে ডালপুরিগুলো আজ সকালে আমি বানিয়েছিলাম সেটার ভিডিও আমি স্ক্রিনে শেয়ার করে দেব, আপনারাও তাহলে দেখতে পারবেন। আর এইদিকে আজকের মেনুতে একটু আগেই একটা ছোটখাটো চেঞ্জ হয়েছে। মোটামুটি সব রান্নাই হয়ে এসেছে, কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন রোস্ট আলাদা আলাদা করে যদি এই দুটো রেসিপি এখন বানাতে যাই তাহলে বেশ আরো অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য হাজবেন্ড বলল তার থেকে ভালো তুমি অল্প একটু বিরিয়ানি বানিয়ে ফেলো, তাতে সময় আর পরিশ্রম দুটোই কম লাগবে। এবং আমার মেয়ে বাসন্তী পোলাওয়ের থেকে বিরিয়ানিটা খেতেই বেশি পছন্দ করে। তাই এখন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো যে বাসন্তী পোলাও এবং চিকেন রোস্টের পরিবর্তে বানানো হবে চিকেন বিরিয়ানি। এখন রাত ওই 8টা মতো বাজে। সব রান্না শেষ করতে করতে বিকেল 4:30 4:45 মতো বেজে গেছিল। কিন্তু আমরা সেই সময় আর কিছু খাওয়া দাওয়া করেছিলাম না। সেই সময় ভাত খাওয়ার জায়গায় হালকা কিছু একটাই খেতে ইচ্ছে করছিল। তাই 5টা নাগাদ একটু কফি বিস্কুট আর সকালে যে মিষ্টি আনা হয়েছিল সেই সবই খাওয়া দাওয়া করা হয়েছিল। তাই লাঞ্চে খাবার জন্য আর যা যা রান্না করেছিলাম সেই সব কিছুই এখন আমরা ডিনারে খাবো। রান্না বান্না শেষ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো অলমোস্ট এখন ডিনারের টাইম। তো বেশি কিছু করতে পারিনি, প্ল্যানে তো ছিল বাসন্তী পোলাও আর একটু চিকেন রোস্ট বানাবো, তো দুটোর কোনোটাই করে উঠতে পারিনি। তবে একটু সাদা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, একটু শাক ভাজা, বেগুন দিয়ে শাক ভাজা, আর এখানে আছে একটু রুই মাছের ঝোল, মানে কালিয়া মতো বানিয়েছি রুই মাছের, আর এখানে মুগ ডাল সবজি দিয়ে, আর এই পাশে একটু স্যালাড কেটে নিয়েছি, আর এখানে একটু ডিম, আমার মেয়ের খুব পছন্দ, তো পেঁয়াজ দিয়ে একটু ডিম মানে মাখা মাখা করেছি পেঁয়াজ দিয়ে। আর অল্প একটু আমার মেয়ের জন্যই বানিয়েছি বিরিয়ানি, কারণ বাসন্তী পোলাও আবার চিকেন রোস্ট এগুলো আলাদা আলাদা করে বানাতে গেলে বেশ অনেকটা সময় চলে যেত আমার, তো এই কারণে ভাবলাম বিরিয়ানিটা একটু টাইম সেভিং হবে, তো এই কারণে বিরিয়ানিটাই বানিয়েছি ওর জন্য। ও একটু খেতে পছন্দ করে, তো এই জন্য অল্প অল্প করেই বানিয়েছি, বেশি একটা বানাইনি। আর বাকি তো এই সিম্পলের মধ্যেই করেছি, যতটুকু পেরেছি, যতটা প্ল্যান ছিল সেই হিসেবে এক্সিকিউট করতে পারিনি, শুধু টাইমের অভাব, সময়ের অভাবে অনেক লেটে রান্না শুরু করেছি আজকে সকালে। সেটা তো আপনারা দেখেছিলেনই, অনেকটা দেরিতে রান্না স্টার্ট করলাম। তো যাই হোক, এই মোটামুটি এই প্রিপারেশন করেছি আজকে। আর যেহেতু পয়লা বৈশাখ বাঙালির উৎসব, সেখানে একটা মাছের রেসিপি না করলে হতো না, তাই একটু রুই মাছের কালিয়া, মুগ ডাল, ডিম, এখানে আছে 3 রকমের ভাজা, সাদা ভাত। তো যাই হোক, বাসন্তী পোলাও আর চিকেন রোস্ট অন্য একদিন বানাবো সময় করে, আজকে তো সেই সময়টা করে উঠতে পারলাম না। আর এই আর কি, বিরিয়ানিতে একটা ডিম সেদ্ধ দিয়েছি, মেয়ে যেহেতু পছন্দ করে। এই ডিমটা যে করেছি পেঁয়াজ দিয়ে, এটাও মেয়ের কথা মাথায় রেখেই করেছি, ও পছন্দ করে ভীষণ ডিমটা খেতে, স্পেশালি এরকম একটু পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে পেঁয়াজ দিয়ে এরকম করে বেশ পছন্দ করে এই জিনিসটা। তো আর এদিকে এই আর কি,
চলুন এবার আস্তে আস্তে খেতে বসি। তো আপনাদের কাছে আমি দেখালাম আমি আজকে যে কটা রান্না করেছি, মানে আমি সব কটা রান্নারই ভিডিও বানিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে আমি যখন পরে দেখছি, মানে ভিডিওর যে শ্যুটগুলো করেছি সেগুলোকে যখন অ্যাড করছি বা একটুখানি এডিটিং করছিলাম, তখন দেখছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি জানি না আমি কতটা কি ভিডিও দিতে পারবো, যে শ্যুটগুলো করেছি, ভিডিও শ্যুটগুলো করেছি রান্নায়। কারণ বেশি লম্বা ভিডিও হয়ে গেলেও সেটাতেও আবার সমস্যা হয়ে যায় আপলোড করার সময়, অনেকটা টাইম নিয়ে নেয়, অনেক সময় ভিডিও আপলোড করার সময় নেয়ও না, বেশি লম্বা হয়ে গেলে সমস্যা হয়। তো আমি জানি না কতটা কি আপলোড আমি করতে পারবো সবকটা রান্নার ভিডিও, তবে যতটা পারবো আমি চেষ্টা করবো এডিট করে এদিক ওদিক করে ম্যানেজ করার। আর যদি না পারি সেগুলো হয়তো আমাকে কেটে দিতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। কারণ এইটুকু হয়তো রান্না দেখে মনে হচ্ছে খুব অল্প, কিন্তু যখন ভিডিও শ্যুটগুলো করেছি তখন হয় না, অল্প অল্প করে সেগুলো যখন শ্যুট করেছি, পরে যখন অ্যাড করছি সেই শ্যুটগুলোকে বসাচ্ছি, তখন মানে অলরেডি আমি দেখেছি 20 মিনিটের ওপরে হয়ে গেছে, 20-22 মিনিটের ওপরে ভিডিওটা। এই পয়লা বৈশাখ স্পেশাল আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা 20-22 মিনিটের ওপরে অলরেডি হয়ে গেছে। তো আমি জানি না কতটা কি দিতে পারবো, বেশি লম্বা হয়ে গেলেও যেটা বললাম একটু প্রবলেম হয়ে যায়। তো যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করবো, আর যদি সম্ভব না হয় আমাকে হয়তো কেটে দিতে হবে। তো তাও যে রান্নাগুলো আমি আজকে করেছি এগুলো এমন কিছু রকেট সায়েন্সের রান্না নয়, এগুলো সবাই পারবে, ইজি আছে, এমন কিছু না। আর আমি তো রান্না করি, হয়তো আজ না দেখাতে পারলো, আজকের ভিডিওতে না দেখাতে পারলো, নেক্সট কোনো সময় যদি সেগুলো পাই না হয়তো আপনাদের সাথে সেইগুলো সবই শেয়ার করব। এমন কিছু আহামরি রান্না আমি করিনি, এগুলো সবাই করে ঘরোয়া রান্নায়। তো হয়তো আমি কেটে দেবো বা হয়তো সেভাবে ম্যানেজ করে আমি ভিডিওটা আপলোড করবো। অল্প একটু ভাত খা, পরে বিরিয়ানি এনে দিচ্ছি, খাবি ততটা ভাত? বিরিয়ানি বেশি খাবি, এটার হাফ করে দেবো। আর ওই ভাজাগুলো খা, তাহলে বেগুন ভাজা, আলু ভাজা আর শাক ভাজাটা দিয়ে অল্প একটু ভাত খা, তারপর বিরিয়ানি এনে দিই। ওকে, আর ভাতটা হাফ করে দেবো। ওকে, আর আজকে কি বলতো? হ্যাঁ, বেঙ্গলি নিউ ইয়ারকে বাংলায় কি বলে? হ্যাঁ, জোরে বল। শুভ নববর্ষ। ওকে, আচ্ছা ঠিক আছে, খা, আমি ভাতটা অল্প করে এনে দিচ্ছি। দে তাহলে প্লেটটা দে, আমি অল্প করে এনে দিই। একই প্লেটে বিরিয়ানি দিয়ে দেবো। যাই হোক, চলুন আজকের এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে বিদেশে বংকন্যার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.